আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিন্তু দগরি মাছের চচ্চড়ি রান্না করব। আপনাদের ওইখানে দগরি মাছ বলে না কি মাছ বলে জানি না, বাইলা মাছের মধ্যে কিছুটা কোয়ালিটি। তাই এই যে মাছটা কিন্তু হালকা আমি তাওয়ায় ভেজে নিচ্ছি, বুঝছেন? ভেজে নিচ্ছি এই কারণেই যাতে মাছটা থেকে গন্ধ না বেরোয়। আমি মাছ খাই না, কিন্তু আমার হাজবেন্ড খায় আর আমার বাবুটা খায়। আমার মাছ খাইতে ইচ্ছা করে না, মাছের থেকে গন্ধ আসে, গন্ধর জন্য আরো বেশি খারাপ লাগে। যাই হোক, তো মাছটা ভাজে নিচ্ছি হালকা, কড়া ভাজা না। যে কড়া ভাজা না, হালকা ভাজে নিলে মাছটা দেখেছে গন্ধটা কম কম আসবে। বন্ধুরা দেখেছে তো আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখেন, যদি পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিয়েন। তো এখন এই যে দেখেছে মাছ কিন্তু ভাজা প্রায় শেষের দিকে। আবার একটু তেল দিয়ে দিলাম, তেলটা এলো কমে গেছিল, এর জন্য দেখেছে মাছটা উঠতেছিল না তাওয়ার থেকে। আমার কাছে তো ফ্রাই প্যানও নাই, কড়াইতেই মাছ ভাজি বা তাওয়ায় মাছ ভাজি, এরকম কিছু। গরিব মানুষ আমরা, অতটা বড় লোক না। আপনারা যদি ভালোবাসা দেন তাহলে দেখেছে একটা একটা করে জিনিস হয়তো কোনোদিন কিনতে পারবো কি না পারবো, উপরে আল্লাহ জানে, যাই না। তো এখন এই যে মাছটা চচ্চড়ি করার জন্য পেঁয়াজ, একটু রসুন, কাঁচামরিচ এইগুলো দিয়ে জিরা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এইগুলো দিয়ে মশলাটাকে আমি কষায় নিব, মানে একটু মাখা মাখা করে কষায় নিব। বন্ধুরা, আমি কথা বলতে গিয়ে আমার কথা বলতে যদি আপনারা আমার কথা বুঝতে যদি সমস্যা হয় কমেন্টে জানাই যান। আমার ভিডিওটা দেখলেও যদি ভালো লাগে সেটাও কমেন্টে জানেন, না ভালো লাগলেও যদি কোনো সমস্যা থাকে সেটাও জানাই যান। তো তারপরে এই যে মশলাটা দিয়ে সুন্দর করে কষায় টষায় নিলাম, নেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু তরকারিটা ছেড়ে দেবো, বুঝছেন? ছেড়ে দেবো, তরকারিটা এখনো ছাড়ে নেই, কিন্তু তরকারিটা ছেড়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা হোক, এটার ভিতর থেকে একটু কাঁচা গন্ধ বেরোয়, তো গন্ধটা থেকে চলে গেলে। তো এখন কিন্তু এটা কিন্তু আমার দুপুরের খাবার। যে দুপুরের খাবার সকালবেলা মাঝে মাঝে শর্ট ভিডিও সারি, দেখেন আমার চ্যানেলে যাইয়া। শুধু ঘরের ভিতরেই থাকি, বাইরে কিন্তু যাই না, এর জন্য বাইরের ভিডিওটাও দেওয়া হয় না। ঘরের খাবারটাই আমি রান্না করি, ঘরের খাবারটাই খাই। যেমন ইয়াটা দিয়ে দিচ্ছি তরকারি, এটা হলো কি চিচিঙ্গা বলে, চন্দনী বলে, আর হলো আলু দিয়ে চচ্চড়ি করতেছি। তো যাই হোক, আমি কিন্তু দিয়ে ভাপে রেখে মশলাটার ভিতরে যাতে ঢুকে তরকারিটা, এর জন্য আমি এইরকম ভাবে আস্তে ধীরে জাল করে নিচ্ছি, আস্তে আস্তে জাল করে নিচ্ছি, যাতে তরকারির ভিতরে মশলাগুলো ঢুকে, কোনো কাঁচা না গন্ধ আসে। দেখছেন তরকারিটা কেমন হয়েছে? তরকারিটা কেমন আছে? আশা করি খাইতেও ভালো হবে, কিন্তু আজকে আপনাদের আমি যে খাবো সে খাওয়ার ভিডিওটা আমি দিতে পারতেছি না, কারণ আমার শরীরটা অতটা ভালো না। রান্নাটা শেষ করে চুপচাপ মাইরে শুয়ে পড়বো, শরীরটা প্রচন্ড খারাপ। হয়তো আমার ছেলে খাইছে, আর ছেলের বাবাও মনে হয় খাইয়ে নিছে, কিন্তু আমি খাইতে পারিনি, এর জন্য খাওয়ার ভিডিও দিতেও পারিনি। তো যাই হোক, এই যে খুন্তি দিয়া জমের নাড়া নাড়তেছি, দেখছেন? জমের নাড়া নাইরে চাইরে খুরচুন মুরচুন দিয়া তারপরে এটা রান্না করতেছি। জালটা কিন্তু আস্তেই দিচ্ছি। এরপর আবার এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দেওয়ার পরে তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য কম পানি দিছি, অত বেশি না, কিন্তু দেখতেইছেন যে কতটুকু পানি দিছি। এরপরে কিন্তু জ্বালাই আস্তে আস্তে জাল দিয়ে দিব, বুঝছেন? যে আস্তে আস্তে জ্বালায় তরকারিটা সিদ্ধ করে নেব। তরকারিটা যখন বলক বলক এসে যাবে, তখন আমি ওই হালকা ভাজা মাছটা দিয়ে দেব, যেটা হালকা করে ভাজে রাখছি। এই মাছটা ওই সময় দিলে মানে মাছটা ভাঙবেও না, আবার আমার আলু তরকারিটাও সেদ্ধ হয়ে যাবে, আলু টালু যা আছে সব সিদ্ধ হয়ে যাবে। তো খাইতেও অবশ্য ভালো লাগবে। তো যখন খাইতে ভালো লাগে, অল্প তরকারিতেও ভাতটা ভালো লাগে কিন্তু। তো দেখছেন টকবগায় কিভাবে বলক আসতেছে। তো টকবক করে বলক চলে আইছে কিন্তু বন্ধুরা। যাই হোক, তা তরকারিটা আস্তে ধীরে জাল করে নিব। এরপর মাছ দিয়ে দিলাম, ভাজা মাছটা। ভাজা মাছটা দিয়ে দিলাম। এখন মাছ দিয়েও কিন্তু আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে চাপে চাপে কিন্তু তরকারিটা রান্না করব। ভিতরে যে পানি আছে সে পানির থেকে কিন্তু মাছটা হয়ে যাবে, আমার আর পানি দিতে হবে না। এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা যে দিয়ে দিছি, ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরেও কিন্তু দেখেন কিভাবে চেপে চেপে
তরকারিটা রান্না করতেছি। তো তরকারি তো রান্না তো প্রায় শেষের দিকে। তা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিয়েন। আপনারা যেখানেই থাকেন সুস্থ থাকেন। এইভাবে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু শেষের দিকে, আপনাদের সঙ্গে গল্প করতে করতেই। আপনারা যদি আমার বন্ধু হন আমার কাছে খুব ভালো লাগবে। আর এইখানে অনেক আশা নিয়েই আসছি, আপনারা যদি আমার ভালোবাসা দেন তাহলে আমি ইনশাল্লাহ সাকসেসফুলের দিকে যাইতে পারবো। কিন্তু আপনারা যদি আমাকে যদি ভালোই না বাসেন তাহলে কেমনে সাকসেসফুল যাবো? তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বন্ধুরা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।